লাস্ট ক্লাসে আমরা বা লাস্ট সেশনে আমরা দেখেছি যে সিম্বলজি ArcGIS এ ArcGIS Pro তে কিভাবে কাজ করে। We played with few things এবং আমি এক্সপেক্ট করেছি বা করছি যে you have done some work yourself. So আজকের এজেন্ডা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। Recap আজকের সেশন and we'll talk about some exercise and if you have any question. All right. So আজকে হচ্ছে different methodology মানে symbology symbol application এর বেশ কিছু মেকানিজম আছে বা বেশ কয়েকটা মেথড আছে ArcGIS এ। তো কোনটা কখন ব্যবহার করা যায় বা কোন কনটেক্সটে সেটা আমরা দেখব। কিছু ডেটা আমাদের আছে আর কিছু ডেটা নাই, সুতরাং মেবি সাম অফ দ্য ডিসকাশন উইল বি জাস্ট অন থিওরিটিক্যাল লেভেল। আজকের সেশনে হয়তো সবগুলো এক্সাম্পল দেখানো সম্ভব হবে না, বাট থ্রু আউট দিস মানে in other classes perhaps we will cover some other symbologies as well, but আজকে আমরা কয়েকটা বিষয় in particular দেখব। সো যেহেতু আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি বা বোঝার চেষ্টা করেছি কিভাবে ওভারঅল সিম্বলজি কাজ করে, এবং আমি মনে করি যে একটা ভালো ম্যাপ তৈরি করার ক্ষেত্রে সিলেকশন অফ কালার, শেপ, সাইজ, দ্য প্রমিনেন্স, কোন জিনিসটাকে আমরা ইম্পর্টেন্স দিতে চাই ম্যাপে, এই জিনিসটা বুঝতে পারাটা জরুরি। এবং যেহেতু ম্যাপিং ইটসেলফ এ সায়েন্স অ্যান্ড আর্টস, সুতরাং এখানে অ্যাস্থেটিক্যাল অনেক ব্যাপার আছে। তো সেইগুলো ওভার টাইম ডেভেলপ করে বা করতে করতে কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা ভালো লাগে না, কোনটা টেকনিক্যালি সাউন্ড বাট মানে মানুষের বুঝতে সমস্যা হয়, কোনটা ক্লামজি, কোনটা ক্লিন, এই ব্যাপারগুলো বোঝাটা জরুরি। বাট উই হ্যাভ স্টার্টেড দ্য প্রসেস। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা প্রাইমারিলি চারটা সিম্বলজি মেথড নিয়ে কথা বলেছিলাম: সিঙ্গেল সিম্বল, ইউনিক সিম্বল বা ইউনিক ভ্যালুজ, গ্রাজুয়েটেড কালার্স এবং গ্রাজুয়েটেড সিম্বলস। সো মূলত আমি যেটা বলবো যে ArcGIS এ অনেক ধরনের মেথড হয়তো প্রোভাইড করে, বাট নট নেসেসারিলি ইউ উইল বি ইউজিং এভরিথিং অথবা ইউ নিড টু ইউজ এভরিথিং। অ্যাকচুয়ালি যে ম্যাপ আছে বা যে ডেটাটা আছে এবং সাথে যেই ধরনের অ্যাট্রিবিউটস আছে, দ্যাট উইল ডিকটেট যে কোন ধরনের সিম্বলজি এখানে অ্যাপ্লাই করা যায়, কোনটা করা যায় না, বা কোনটা করলে ভালো হয়। সো এটা আসলে নির্ভর করে আমরা আমাদের অবজেক্টিভ কি, কি ধরনের ম্যাপ প্রেজেন্ট করতে চাচ্ছি এবং সেখানে। বা যেহেতু আমরা এখন শিখছি, সো উই ক্যান সার্ভে ডিফারেন্ট মেথড, সার্ভে all possible options, all না হলেও at least most frequently used methods, so that we are aware যে in the context যখন কোনো সিচুয়েশন আসবে এই ধরনের জিনিস ব্যবহার করার, সেই সম্পর্কে একটা ধারণা থাকবে। সো লাস্ট ক্লাসে যদিও আমরা আলোচনা করেছিলাম, we might have a deeper look on each of these. আচ্ছা, সো এমনিতে যেই ডিফারেন্ট মেথডের কথা বলা হয়েছিল, যেমন সিঙ্গেল সিম্বল। তো সিঙ্গেল সিম্বলটা কি, যে যেখানে সিঙ্গেল সিম্বল এটা পয়েন্ট, লাইন, পলিগন সব ধরনের ফিচারের ক্ষেত্রেই প্রযোজ্য। সো দ্যাট মিনস সবগুলো ফিচারকে একটা মাত্র সিম্বল দিয়ে প্রকাশ করা হচ্ছে। যেমন এখানে একটা ম্যাপ দেখানো হয়েছে, এখানে হয়তো ফায়ার কোথায় কোথায় হচ্ছে, তো এইগুলো ডট দিয়ে দেখানো হচ্ছে, বাট ডট গুলোকে একটা ফায়ারের সিম্বল দিয়ে দেখানো হচ্ছে। সো এগুলো মানে সিঙ্গেল সিম্বল ব্যবহার করা হয় যখন ইউনিফর্মলি কোনো কোনো কিছু আমরা দেখাতে চাই। ধরা যাক পয়েন্টের ক্ষেত্রে একটা প্লেস বা বিভিন্ন পয়েন্ট অফ ইন্টারেস্ট হতে পারে, যেমন সবগুলো স্কুলকে আমরা একটা সিম্বলে দেখালাম, বা সবগুলো হসপিটালকে একটা ইয়েতে দেখানো গেল। লাইন ফিচারের ক্ষেত্রে সব প্রপার্টির হয়তো একটাই আউটলাইন থাকতে পারে, লাইনের ক্ষেত্রে সে রোডের একটাই সিম্বল থাকতে পারে। সো যেখানে উই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্রিমিনেট
তখন হচ্ছে একটা সিম্বল ইজ যথেষ্ট। আচ্ছা, ইউনিক সিম্বল যেটা আমরা এর আগেও দেখেছি যে ইউনিক সিম্বল হচ্ছে যে যখন ক্যাটাগরি করতে হয় আমাদের কোনো একটা ম্যাপে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখাতে চাই এবং সেটা হয়তো এক একটা এক এক কালার দিয়ে আসে। পলিগনের ক্ষেত্রে এক একটা কালার দিয়ে হতে পারে, অনেক ক্ষেত্রে এক একটা শেড হতে পারে, অনেকটা কোথাও কোথাও সে বিভিন্ন রকম হ্যাচিং, সে কোথাও স্ট্রেইট, কোথাও ক্রস, কোথাও অ্যাঙ্গেলের। সো হ্যাচিং দিয়ে বা শেড দিয়ে বা ডিফারেন্ট কালার দিয়ে আমরা ডিফারেন্ট জিনিস বোঝাতে পারি। তো যখন আমাদের এই ধরনের ব্যাপার থাকে এবং এটা লাইনের ক্ষেত্রে হতে পারে, ডিফারেন্ট সে রাস্তার ডিফারেন্ট টাইপ অফ রোডস যদি আমরা দেখাতে চাই তখন উই ক্যান ইউজ ইউনিক ভ্যালু অপশনস। ইভেন ধরা যাক যে পয়েন্টের ক্ষেত্রে আমরা বড় শহর, মাঝারি শহর, ছোট শহর এগুলোকে যদি দেখাতে চাই তখন হয়তো এভাবে ইউনিক সিম্বল ব্যবহার করা যায়। বা সে ক্যাপিটাল সিটিকে একভাবে দেখানো হলো, পোর্ট সিটিকে একভাবে দেখানো হলো, ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট সিটিগুলোকে একভাবে দেখানো হলো। সো সেইভাবে এটা করা সম্ভব বা করা হয়। গ্র্যাজুয়েটেড কালার, এখানে একটা এক্সাম্পল হয়তো আমি দিয়েছি, সেটা হলো যে যখন এটা মোটামুটি ইউনিক সিম্বলের মতোই বা ইউনিক ভ্যালুজ এর মতো, বাট এখানে ডিফারেন্সটা হলো যে এখানে এটা ক্লাস, বাট এই ক্লাসের একটা র্যাঙ্ক আছে, মানে একটার সাথে আরেকটার এক ধরনের হায়ারার্কি আছে। যেমন হতে পারে যে কালারের ক্ষেত্রে ডার্ক কালার কিছু একটা বোঝাচ্ছে, তার থেকে কম কালার আরেকটা বোঝাচ্ছে, দেন একদম লোয়েস্ট মানে ডেপথ বা লোয়েস্ট শেডের কালার হচ্ছে আরেক ধরনের বিষয় বোঝাচ্ছে। সো সো তখন কালারের ভেরিয়েশনের মাধ্যমে অনেক সময় ইভেন সিঙ্গেল কালারের ডার্ক টু লো, অথবা অনেক সময় সে রেড গ্রিন ব্লু বা ইয়েলো গ্রিন রেড, এরকম নানান ভাবে দেখানো যায় যে রেড মানে খুব খারাপ। ধরা যাক কোনো একটা রোগের প্রাদুর্ভাব দেখানো হচ্ছে, তখন মেবি গ্রিন হতে পারে যে ইজ ভেরি ফাইন, ইয়েলো হচ্ছে সাম প্রবলেম, রেড হচ্ছে অনেক বেশি প্রবলেম। সো তখন বিভিন্নভাবে ক্লাসের মানে বিভিন্ন ক্যাটাগরি উইথ সাম ইন্টেন্সিটি যদি বোঝাতে হয় তখন হচ্ছে গ্রাজুয়েটেড কালার ব্যবহার করে। আচ্ছা, যেটা নিয়ে আমরা এর আগে কথা বলি নাই সেটা হচ্ছে বাইভেরিয়েট কালার। সো বাইভেরিয়েট কালার হচ্ছে যখন একই সঙ্গে আমরা দুই ধরনের ডেটা দেখাতে চাই। ধরা যাক আমি কোনো একটা জায়গার টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন দেখাতে চাই, আবার একই সাথে প্রেসিপিটেশন বা বৃষ্টিপাতের তথ্য দেখাতে চাই। তো তাপটা হতে পারে একটা ভেরিয়েবল থেকে আসবে, একটা ডেটা থেকে, আবার বৃষ্টি আরেকটা থেকে আসবে। এবং যখন মানে দুইটা কালারের শেড যখন আবার সে প্রথমটা তিনটা গ্রুপ, প্রথম ভেরিয়েবলে তিনটা গ্রুপ, পরের ভেরিয়েবলে তিনটা গ্রুপ, এবং এই দুইটার শেডকে যদি আমরা মিলিয়ে নিই তখন হতে পারে যে দুটো সে তাপক্রম, এখানে যে এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করেছি সেখানে ধরা যাক যে যেই ভেরিয়েবল টেম্পারেচার বা রেইনফল আমি বলছি, যেখানে বৃষ্টি কম এবং তাপও কম সেটা হচ্ছে লো লো দেখাবে, আবার যেখানে দুটোই বেশি সেটা হচ্ছে হাই হাই দেখাবে। সো দ্যাট মিনস ম্যাপের মধ্যে যখন আমরা একদম ওই ডার্ক কালারটা দেখবো, ওইটা দেখে আমি বুঝতে পারবো যে এখানে টেম্পারেচারও বেশি আবার রেইনফলও বেশি। সো তো এটা যে শুধু টেম্পারেচার রেইনফল দিয়ে হবে তা না, মানে ইট কুড বি সাম আদার ভেরিয়েবল। ফর এক্সাম্পল আমরা দেখাতে পারি এয়ার পলিউশন, লেভেল অফ এয়ার পলিউশন, and certain disease, for example, uh, you know lungs related disease এর distribution, এবং যখন হয়তো দেখা যাবে যে যেখানে এয়ার পলিউশন বেশি সেখানে লাংস ডিজিজ বেশি। সো তখন বাইভেরিয়েট অ্যানালাইসিস এর মাধ্যমে অনেক সময় যেটা সিঙ্গেল ভেরিয়েবলে প্যাটার্নটা বোঝা যায় না, তখন হয়তো বাইভেরিয়েটে
বোঝা যায় এবং অনেক ক্ষেত্রে এটা মানে ভেরি ইনসাইটফুল স্পেশাল ভেরিয়েশন বোঝানোর ক্ষেত্রে। সো এক্ষেত্রে এগেইন আজকে আমার ডিরেক্ট কোনো ডেটা নাই যেটা দিয়ে আমি বাইভেরিয়েট কালারটা দেখাতে পারবো, বাট অন্য সময় মেবি উইল হ্যাভ এ লুক। আচ্ছা, গ্র্যাজুয়েটেড কালার এবং গ্র্যাজুয়েটেড সিম্বল আসলে সিমিলার। তো গ্র্যাজুয়েটেড সিম্বলটা হলো যে কোনো একটা অ্যাট্রিবিউটের ভিত্তিতে আমরা হয়তো সিম্বলের ভেরিয়েশন করতে পারি। ধরা যাক এটা সাইজ অফ পপুলেশন অথবা পার ক্যাপিটা ইনকাম, বা এখানে যেমন এই ম্যাপটাতে দেখা যাচ্ছে মসকিটোস পার ট্র্যাপ, কোথায় বেশি সে মশা পাওয়া যাচ্ছে সেইটাও হয়তো এক ধরনের ডিস্ট্রিবিউশনের মাধ্যমে দেখানো যায়। সো এখানে লার্জার সিম্বল মানে হচ্ছে বেশি মানে কালারটা একই কিন্তু হচ্ছে সিম্বলের সাইজ ভেরি করছে। সো সাইজ লার্জার দ্য সাইজ লার্জার দ্য কোয়ান্টিটি। সো সেই ক্ষেত্রে মানে just varying the size we can convey certain information. আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে এইটা ট্রেডিশনালি আগে ছিল বা ম্যানুয়ালি যখন মানুষ ম্যাপ করতো তখন এই ডট ডেন্সিটি ম্যাপটা ব্যবহার করা হতো। ইনফ্যাক্ট এই গ্রাজুয়েটেড সিম্বল গ্রাজুয়েটেড কালার যখন জিআইএস ছিল না তখনও কার্টোগ্রাফাররা বা জিওগ্রাফি বা যারা ম্যাপ নিয়ে স্টাডি করতো তারা গ্রাজুয়েটেড সিম্বল বা এই সিম্বল গুলো ব্যবহার করেছে। ডট ডেন্সিটিও এটা আরেকটা প্যাটার্ন যেখানে হচ্ছে প্রত্যেকটা ডট মাইট রিপ্রেজেন্ট সাম কোয়ান্টিটি। ধরা যাক প্রতিটা ডট মানে 1000। সো তার মানে যদি আমি ওখানে 10,000 বোঝাতে চাই তাহলে আমার 10টা ডট লাগবে। সো অনেক সময় পপুলেশন ডিস্ট্রিবিউশন অথবা সে বিভিন্ন ডিজিজের ডিস্ট্রিবিউশন, ট্রি ভেজিটেশন বা আদার অ্যানিমাল ডিস্ট্রিবিউশন, সেই সব নানান ফেনোমেনা গুলোকে হয়তো ডট ডেন্সিটি দিয়ে দেখানো যায়। তো সাধারণত লেজেন্ডের মধ্যে দেখা থাকে একটা ডট মানে কি, এন্ড দেন কোনো একটা পার্টিকুলার পলিগনে সেগুলোর হয়তো ডিস্ট্রিবিউশন দেখানো যায়। সো যেখানে ডট বেশি তার মানে বুঝতে হবে যে ওখানে ওই পার্টিকুলার জিনিসটা অনেক বেশি, অন্য জায়গায় সেটা কম। সো সেই ম্যাপগুলো করা হয়। ইনফ্যাক্ট ArcGIS Pro-তে সেই ব্যাপারগুলো থাকে। এগেইন এই ধরনের ম্যাপ করার ক্ষেত্রে ইউ নিড টু অর্গানাইজ ডেটা ইন সার্টেন ওয়ে, এবং এগেইন এইটাও হয়তো আমি আজকে দেখাবো না, পরের অন্য কোনো সময়ে আমরা দেখাতে পারি। আচ্ছা, চার্ট সিম্বলজিটা হলো যে কোনো একটা জায়গায় শুধুমাত্র আমি যে একটা ডট দিয়ে দেখাতে হবে বা একটা তথ্য দিয়ে দেখাতে হবে এমন নাও হতে পারে। যখন অনেকগুলো ইনফরমেশন থাকে এবং যে ইনফরমেশন গুলোকে হয়তো সে মানে মাল্টিপল পয়েন্ট বা মাল্টিপল ইনফরমেশন একসাথে দেখানো যায়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পলিগনের জন্য বা প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে চার্ট তৈরি হতে পারে। সেটা বার চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে। তো ধরা যাক যে কোনো একটা জায়গায় পপুলেশনের সে লেভেল অফ এডুকেশন, সে আনএডুকেটেড অথবা প্রাইমারি এডুকেশন আছে বা হায়ার এডুকেশন আছে, এটা আমরা দেখাতে চাই। সে আমি বিভিন্ন জেলার জনসংখ্যাকে যদি পাই চার্টে আলাদা করে দেখাই এবং প্রত্যেকটা শহরের জন্য একটা করে পাই চার্ট যদি হয়, তখন হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স আমরা ওই ম্যাপ দেখে এইখানে যে ডিফারেন্ট ভেরিয়েশন আছে সে এডুকেশন লেভেলের সেটা আমরা দেখতে পারি। তো প্রোতে অবশ্যই সেটা করা যায়, বাট এগেইন ইউ হ্যাভ টু অর্গানাইজ দ্য ডেটা ইন সার্টেন ওয়ে। আরেকটা ভেরি পপুলার সিম্বলজি সেটা হচ্ছে হিট ম্যাপ। সো হিট ম্যাপ ইউ মাইট হ্যাভ সিন, ধরা যাক যে বিভিন্ন ফেনোমেনা যেমন ট্রাফিক কোথায় বেশি কোথায় কম। সো ট্রাফিক বেশি হলে সেইখানে সেটাকে হটস্পট বলা যেতে পারে, যে ট্রাফিক হটস্পট।
যে সেখানে অনেক বেশি গাড়ি বা অনেক বেশি মানে ট্রাফিক জ্যাম আছে। অনেক সময় এয়ার কোয়ালিটি বা প্যাটার্ন বোঝানোর জন্য হটস্পট অ্যানালাইসিস করা হয়। কোনো কোনো একটা ক্রাইম মানে কোনো জায়গায় ক্রাইম বেশি বা কম সেটা বোঝানোর জন্য হটস্পট অ্যানালাইসিস করা যায়। হটস্পট এবং কোল্ড স্পট। সো কোনো একটা যে কোনো একটা ফেনোমেনার একটা হটস্পট থাকতে পারে যেখানে সবচেয়ে বেশি আবার কোথাও কম। তো এগুলো আহ, আহ, এক ধরনের সামারাইজেশন করে বলা যায় কোথায় বেশি কোথায় কম। But I think you have seen certain maps like that. We might explore some of these. আমি দেখবো যে আমাদের ডেটায় আছে কিনা। মোস্ট লাইকলি একটা ডেটা পাওয়া যেতে পারে, but we'll try to do something. But heat map is something quite interesting এবং ব্যবহার করা যেতে পারে। Okay, so that means these are certain method of symbolizing thing, but এর বাইরেও আরো কিছু মেথড আছে যেগুলো হয়তো আমি বলবো যে over time you will learn more about it and you should not be bogged down with symbology, কিন্তু যেহেতু আমরা আলোচনাটা করছি সুতরাং we can show you a few things. আচ্ছা, আমরা যদি আজকে এখন এই সিম্বলজি গুলোর কয়েকটা দেখি কিভাবে করা যায়। So I will be using the same data set. Last session আমরা ব্যবহার করেছি সিটি অফ নিউক্যাসল এর আমি কিছু ডেটা দিয়েছিলাম এবং you can download those, এবং আমি আজকে অলরেডি একটা প্রজেক্ট বানিয়েছি আর কিছু করি না, আমি শুধু একটা ফোল্ডার কানেকশন করেছি যেখানে হচ্ছে এই ডেটাগুলো আছে। এখন let me take few things. Say for example, কোন ডেটা নিয়ে আমরা এর আগে কাজ করি নাই, ধরা যাক point of interest. Okay, let's take this one. So points of interest, I have not explored this data, but few things. For example, data নেয়ার পরে ডেটার সাথে সাধারণত মেটা ডেটা থাকে, এখানে কতটুকু আছে মেটা ডেটা I don't know, but if you look at the metadata, আসলে মেটাডেটা নাই, সুতরাং এটা বোঝা যাচ্ছে না এটা আসলে কি। বাট at least from the name we can see that this is a point of interest. But আমরা যদি এর attribute দেখি, then we might try to find out few more details. By the way, এই জিনিসটা হয়তো আমি করব যে we are talking about symbology, but যখন আমরা demonstration করছি there would be a few things I think যে important and I might highlight. তো সাধারণত যখন আমরা জিআইএস ডেটা নিয়ে কাজ করি, you might be in this situation যে অনেক ডেটা আছে, you don't know anything about the data, then you have to do some exploration, understand the data, এবং ওই ডেটা আসলে ডিকটেট করবে কি ধরনের ভিজুয়ালাইজেশন বা কি ধরনের সিম্বলজি এখানে ব্যবহার করা যায়। আচ্ছা, সো এইখানে আমরা কি দেখছি যে এখানে বেশ কিছু ফিল্ড আছে, তার মধ্যে কি POI label, so point of interest label. So maybe this is the labeling এর জন্য আছে point of interest এর নাম. So POI stands for point of interest. Just looking at it, I can see, and we can see different types. So clubs, island, park, and so on. So suburb, village. So নানান রকম points of interest আছে এবং সেগুলোর নাম দেয়া আছে। পয়েন্ট অফ এটা হচ্ছে সোর্স অর সামথিং। আচ্ছা, সো তার মানে এইখানে উই ক্যান সি, সে ফর এক্সাম্পল এখানে টাইপ আছে, কতগুলো টাইপ আছে সেটা হয়তো আমরা ইভেন এখান থেকেও দেখতে পারি। যেমন সামারাইজেশনের টেকনিক আছে, সো ইফ ইউ সামারাইজ দেন উই ক্যান সি যে প্রতিটা টাইপের কতগুলো করে ফিচার আছে, বাট উই ক্যান সি ইট ইন দ্য সিম্বলজি অ্যাজ ওয়েল। আচ্ছা, সো এইখানে পয়েন্ট লেভেলের মধ্যে কয়েক রকম আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল যদি আমি এটাকে সিম্বল
একটা মাত্র সিম্বলজি দেখাতে চাই তাহলে একরকম, যেমন যেটা অলরেডি আছে এটা একটা সিম্বলজি। যখন আমি লেয়ারটাকে অ্যাড করেছি, if we go to the symbol, then we can see যে সিঙ্গেল সিম্বল এখানে ব্যবহার করা হচ্ছে, এবং এখানে সিম্বলের এখানে যদি আমি ক্লিক করি, then we can see যে if we go to the property, তাহলে এটার সাইজ, এটার কালার এবং অন্যান্য জিনিস আছে। and if we try to change it, we can do it. I don't know, if we use simple circle without anything, and instead of 10 points, let's make it 5 or something. Choto, but okay, maybe make it 6. So এটা মানে একটা সিম্বল দিয়ে যদি আমি বোঝাতে চাই, দেন আমরা মানে সলিড সিম্বলও ব্যবহার করতে পারি, যেমন সে মেবি কালো, and then let's make it 4. ওকে, তাহলে সিঙ্গেল সিম্বলজি দিয়ে আমরা বোঝাতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে যখন যেহেতু এখানে অনেক বেশি সিম্বল আছে এবং কোথাও কোথাও আই ডোন্ট নো সব মিলে কত আছে এখানে, প্রায় 1300 অবজেক্ট আছে। সো এটা যদি আমি নামকরণ করতে চাই বা আনলেস উই জুম ইন, এইখানে এত পয়েন্ট অফ ইন্টারেস্ট দিয়ে আমার তেমন কিছু করার নাই। কিন্তু if we try to symbolize it বা সরি লেবেল করি, then we can see যে এটা এখানে এই ডটটা হচ্ছে সিভিক পার্ক, সিটি কাউন্সিল and so on. So we can see that. আচ্ছা, সো এখন যদি আমি সিম্বলজিটা চেঞ্জ করি, যে আমি এখানে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলোকে we want to classify or we want to see in a different symbol, তাহলে we have seen something, for example এখানে টাইপ বা ক্যাটাগরি আছে, পয়েন্ট অফ ইন্টারেস্ট টাইপ। So we can perhaps use that field, which one is point of interest type. So a type field can help you to classify, but অনেক সময় এই টাইপ হচ্ছে আবার এতগুলো যে it doesn't make sense. So সাধারণত মানুষ বোধহয় আমি যতটুকু শুনেছি মানে সর্বোচ্চ মানে 6টা বা 7টা ক্লাস মাথায় রাখতে পারে বা ক্যাটাগরি। সো যখন তার থেকে বেশি হয়ে যায় দে বিকাম ওভারওয়েলম। আইডিয়ালি 3টা 4টা হচ্ছে বেস্ট when you classify things. I mean অনেক সময় 3টা লো, মিডিয়াম, হাই এরকম, বা 1 2 3, গ্রুপ 1 2 3। সো 3 4টা 5টা পর্যন্ত মানুষ মোটামুটি মনে রাখতে পারে, বা যখনই এটা 20 30টা 50টা হয়ে যায়, then people cannot distinguish, মানে একটা থেকে আরেকটাকে আলাদা করা মুশকিল। সো তখন মেবি দিস ইজ নট এ বেস্ট আইডিয়া টু ডু ইট। বাট যেটা হতে পারে যে মানে যদি আমি বাই দ্য ওয়ে if I have not shown you earlier, ধরা যাক আমি এখানে আসলে সবকিছু চাই না, আমি শুধু চাই এখানে যতগুলো পার্ক আছে আমি শুধু সেগুলোকে দেখাবো। সো তাহলে কি করা যেতে পারে, যেমন if you go to the properties, এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ডেফিনেশন কোয়েরি, if you have not used that. So এইখান থেকে we can take only certain section of the um, of the file. So for example new definition query, এবং সেখানে আমরা we can use the same fields, a point of interest type, and which is equal to এখন পার্ক এখানে আছে, let's see park. Okay, so if we apply it and click OK, so তখন আবার কি হলো যে এইখানে আর মানে মাল্টিপল সিম্বল আর ব্যবহার করার কোনো যুক্তি নাই, বিকজ আমরা শুধুমাত্র একটা ফিচারকে দেখাচ্ছি, and then we can change it to I don't know পার্কের যেহেতু সিম্বল, পার্কের সিম্বল আমরা ব্যবহার করতে পারি। বাই দ্য ওয়ে আমি এখানে যেই জিনিসটা গ্যালারি সেকশনে সিম্বলের যেটা দেখাচ্ছি, দিজ আর প্রিসেট symbols, এবং we can search here. So for example we can say park, পার্কের মধ্যে মানে বিভিন্ন টাইপের ইয়ে করার সুযোগ আছে। ফর এক্সাম্পল we can select this one,
আইকন, এবং যে আইকনগুলোর আবার কালার, সাইজ এগুলো আবার চেঞ্জ করা যায়। এটার অ্যাঙ্গেল নানানভাবে এটাকে দিয়ে করা যায়। সো আমরা যদি শুধুমাত্র এইটাকে দেখি, তখন maybe it does make sense যে it's a single symbol and then we are doing it. By the way, আমরা যদি say for example এই লেয়ারকে আরেকবার কপি করি, and we can paste it, and then let's do it, or in fact এটাকে আমরা point of interest না রেখে we can just say this is parks. Okay, so একটা park layer হলো, and then আরেকটাকে আমরা I don't know, let me see, if we go to the definition query, then we can take something else. Let's take beaches. Okay, so and then beaches symbol আমরা different করতেই পারি। সে আমরা যদি beach search করি, then we can find certain symbol. Let's use this one. Okay, so that is one of the ways. So that means not necessarily you have to use complex symbology. You can minimize that, or by applying this kind of method যে আমি একটা আইটেমকে একটা সিঙ্গেল লেয়ারে দেখাবো, কিন্তু এমন হতে পারে যেমন শুধুমাত্র পার্ক এবং বিচেস আমি একসাথে দেখাবো। ওকে, অথবা আর এটা যদি আমরা বিচ বলি তাহলে মেবি উই অলসো কল ইট পার্ক। ওকে, and maybe we just turn off the labels. Okay, and that's it. So in fact, let me show you these things. So যখন আমি query করছি, we can do other things. For example, let me turn off this. So আমরা শুধুমাত্র বা আমরা দুটো রাখবো, পার্কও রাখবো, and then we can add another clause which could be or point of interest type would be equal to beaches. Okay, so that means আমি দুটোই চাই, apply it. Okay, now এইখানে আমি যদি we can make say parks and beaches. So এইখানে এসে we can use unique symbol, এবং আমরা এখানে বলতে পারি যে we will be using type, and then we can change the symbology. So এইখানে let me select another symbol. Let me take this one. আর পার্কের জন্যে let's try another one. So এইখান থেকে I don't know, let's take this playground symbol. Okay, so that means আমি তখন কি করছি যে একটা জায়গার মধ্যে একই লেয়ারের মধ্যে we can have both of them. So that is possible as well. So it's up to you how you manage, but you can do it, and you can play with the size, colors, and everything. That's very useful. Now one other thing I can show you, যে আমরা যখন say এটা zoom out করছি, তখন এই যেহেতু এতগুলো সিম্বল ছিল, so it become clumsy and it does not show anything. So তখন কি করা যায়, I mean কয়েকটা জিনিস করা যেতে পারে। এক নাম্বার হলো যে মেবি এই পার্কের সিম্বলটা is not that useful, অথবা maybe we can change the size, let's make it 10. So তাহলে কি হবে যে it will take less space, but ধরা যাক আমি beach আর বড় করে দেখাতে চাই, so maybe that is something we can keep. আবার এমন হতে পারে যে beach এর color we can change it to something different, little blue.
সো অনেক সময় কালারের ভেরিয়েশন করেও দুটোর মধ্যে ডিস্টিংগুইশ করা যায়। কিন্তু এমন হতে পারে যে যখন আমি আসলে বেশি জুম আউট করছি তখন এই সিম্বল গুলো কোনো কাজে আসবে না। সো তখন কি করা যেতে পারে যে একটা জিনিস করা যায় যে স্কেল ডিপেন্ডেন্সি, আমি এর আগে হয়তো কখনো মেনশন করেছি, বাট ইউ ক্যান সি যে ফিচার লেয়ারের মধ্যে লেভেলের একটা সরি স্কেলের একটা ব্যাপার আছে। অর্থাৎ আমি চাই যখন আমি জুম আউট করব তখন আসলে এই জিনিসটা আর মানে দেখার প্রয়োজন নাই। সে ইউ ক্যান ইউ ক্যান ফাইন্ড আউট যে কোন স্কেলে আমরা আছি। যে 100,000 স্কেল হচ্ছে এইটা, আমরা যদি 500 স্কেলে আসি তখন হচ্ছে আহ, আরো বেশি জুম আউট করা। সো এই পর্যায়ে আসলে এই লেভেলগুলোর কোনো ভ্যালু নাই বা ভ্যালু ক্যারি করে না। সো তখন কি করতে পারি যে আমরা বলতে পারি যে আহ, এইটা 100,000 এর কম হলে আর সে দেখাবে না। ওকে, সো দ্যাট মিনস এই যেহেতু আমরা সে আচ্ছা 100 এ গেলে উই ক্যান সি 100,000 লেভেলে, আমরা যদি 24,000 এর থাকি তখন উই ক্যান সি দিস লেভেলস। কিন্তু আমি যদি সে 1 মিলিয়নে চলে যাই দেন ইট উইল নট বি শোন, বা আমি যদি 200 250,000 এ থাকি তখন আমি এটা দেখবো না। and then it is basically sometimes very useful because মানে আমি সব লেভেলে আসলে জিনিসটাকে দেখতে চাই না। সো তখন এটা অনেক সময় ইউজফুল। আবার কখনো কখনো কিছু সিম্বল আছে যেগুলো হচ্ছে যখন আমি জুম আউট করছি তখন আমি দেখতে চাই, জুম ইন করলে তখন আর আমি আর দেখতে চাই না। সো তখন সেটা করতে চাইলে we can add a minimum scale as well. So for example 5,000 এর বেশি জুম যখন হয়ে যাবে তখন আর এটা দেখাবে না। So that is possible, but এই particular context maybe that's not useful, but অন্য context it is. So therefore scale is something you should play with. আরেকটা হতে পারে যেমন এইখানে we can add label. তো লেভেলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা যদি এটার লেভেল গুলো দেখি যে যখন আমি জুম আউট করব ইভেন অ্যাট 40,000 স্কেলে অনেক বেশি নাম। সো এমন হতে পারে যে 40,000 স্কেলে আমি সিম্বলটা দেখতে চাই বাট আমি লেভেল দেখতে চাই না। তো তখন এই লেভেলিং এ এসেও উই ক্যান ডু দ্য সেম। সে ফর এক্সাম্পল এই লেভেল মানে 24,000-এর কম যখন হবে তখন সে দেখাবে। সো ফর এক্সাম্পল 1:7,000 যখন আছে তখন আমি নামটা দেখবো, কিন্তু যখন আমি জুম আউট করব তখন এটা দেখাবে না। সো দ্যাট মিনস you can play with scale dependency for the symbol and for the label. So দুটোই এখানে করা যায়। একটা জিনিস হয়তো you might see এবং maybe let me do this, let me select beach and then you can see যে যখন এইটা আর দেখাচ্ছে না তখন কি করছে সে, if you notice যে সেটা ডিমড হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাট মিনস এইটা আর দেখাচ্ছে না। তখন অনেক সময় রাইট ক্লিক করে if you are not sure and you can say zoom to make it visible, so তখন ম্যাপটা automatically zoom in করে it will show you. So for example if you are at this level and you are not seeing it, and then you can say zoom to make it visible, but এই ক্ষেত্রে you have to basically be at the center of the map, otherwise you will not see it. Okay, so for example এইখানে আমরা আছি, and let me change the scale to 500,000, but এইখানে আমি যদি রাইট ক্লিক করে বলি জুম টু মেক ইট ভিজিবল তখন সে যেই লেভেলে এটা জুম দেখা যাবে সেই লেভেলে সে নিয়ে যাবে। সো দ্যাট ইজ সামটাইমস ইউজফুল। ওকে, সো এটা গেল। আমি যেটা বলছিলাম যে একটা ইউনিক সিম্বল এবং আদার সিম্বল সিঙ্গল সিম্বলের প্লে, you can use some scale dependency, label, and for the symbol. And then at the same time, you can use definition query
to filter out data. আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস করা যায়, ধরা যাক আমার যখন অনেকগুলো ডেটা ছিল, let me copy the same data, so I will uncheck and এখানে let me go back to the single symbol. আচ্ছা, so single symbol যখন আছে and we can remove all the filters. The filter কয়েকভাবে করা যায় and simply এখানে ক্লিক করলে আনটিক করলে and if we apply তাহলে ওর যত সিম্বল আছে সেটা চলে যাবে and then আরেকটা জিনিস করা যায়, যেমন এখানে স্কেল ডিপেন্ডেন্সি আছে, স্কেল ডিপেন্ডেন্সিটাও আমি মেবি তুলে নিচ্ছি আপাতত. So that means it will be shown at every scale. Okay. সরি, এখানে আমি শুধু লেভেলটা চেঞ্জ করেছি, এটা করা হয়নি. ওকে, নাও you will see it every scale. If you notice যে এই ডটগুলো পয়েন্ট অফ ইন্টারেস্ট সব জায়গায় সমান না. তো যেটা আমরা যেমন হটস্পটের কথা বলছিলাম, so what you can do, imagine যে it is something like কোন কোন জায়গায় মানুষ বেশি যায় বা কোনগুলো this is more interesting points গুলো কোথায় আছে সেটা যদি আমি বুঝতে চাই, simply we can do some hotspot analysis বা at least symbology wise hotspot, এটাকে বলে symbol heat map. So এখানে symbology-র মধ্যে we can select heat map. heat map-এর বিভিন্ন কালার symbol আছে যেগুলো ব্যবহার করা যায়, but let's stick with the default one. এবং এইখানে হিট ম্যাপ সিম্বলের ক্ষেত্রে বেশ কিছু প্যারামিটার ব্যবহার করা যায়, কত বড় এটা হবে, এটাকে আরো ছোট করা যেতে পারে, মেবি 10, এটা বিন সাইজ বলে যে আমি কতটা ফাইন গ্রেন দেখতে চাই, কতটা জেনারেলাইজড হয়ে দেখতে চাই, মেবি মেক ইট 30, তখন হচ্ছে আরো প্রিসাইজ লেস ইয়েতে হবে. সো দ্যাট মিনস এখানে যত ব্রাইটার সেটা বোঝাচ্ছে যে তত বেশি পয়েন্ট ওখানে আছে. সো ধরা যাক এটা যদি আমরা টুরিস্ট লোকেশন নিয়ে বলতাম বা ক্রাইম লোকেশন নিয়ে বলতাম, তখন হচ্ছে যে উইথ দিস symbology you might find যেমন এখানে ব্রাইট ইয়েলো মানে এখানে সবচেয়ে বেশি পয়েন্ট আছে, and it does make sense. অনেক সময় কি হয় যে if you turn off this layer you can understand যে maybe this is the city center and therefore you have so many attractions or so many point of interest, আর এখানে maybe there is a secondary city and therefore you have many point of interest. But যেখানে for example there's forested areas or maybe agricultural land, সেখানে point of interest নাই. So you can play with the colors. It could be a single color as well, but maybe if you use a symbol like this, that might be useful. But it depends যে what phenomena you are trying to demonstrate. অনেক সময় say for example বৃষ্টির লোকেশন বা কোন একটা জায়গায় অ্যাসিড রেইন বা এই টাইপের ফেনোমেনা দেখানো হচ্ছে, তখন হয়তো এই ধরনের কালার might be useful, but other জায়গায় maybe this may not be the best symbol. So that means তার মানে একই ডেটা আমরা বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারি. আরেকটা could be interesting use the same data if we have some dots. Let me paste it and symbology তে let me go back to single symbol one more time. আচ্ছা, অনেক সময় যেটা হয় যে এত বেশি পয়েন্ট এখানে আমরা যখন আমরা জুম আউট করছি we cannot make much sense. So তখন aggregation একটা অপশন আছে which is part of the symbology I would say, but
এখানে দুই ভাবে করা যায়, অনেক সময় হচ্ছে বিনিং আর একটা হচ্ছে ক্লাস্টারিং। সো ক্লাস্টার করলে কি হয় যে ইউ ক্যান represent the same data but in certain way, যে ফর এক্সাম্পল we can see যে এটা অনেকটা হটস্পটের মতোই। সো অটোমেটিক্যালি সে কি করেছে যে ইট ইজ শোয়িং আস যে এইখানে 31 পয়েন্টস আছে। সো অ্যাজ ইউ জুম ইন, সো সেটাকে আরো ভাগ ভাগ করে দেখাবে, অ্যান্ড দেন যখন যখন ইউল বি জুম ইন এনাফ, তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল পয়েন্টস দেখাবে। সো এই ধরনের জেনারেলাইজেশন is is useful in many occasions. For example, কেউ যদি রেন্টাল প্রপার্টি দেখতে চায়, অনেক সময় অনেক প্রপার্টি থাকে একই জায়গায়, সো তখন you might see certain map they use this kind of aggregation method, যেখানে as you zoom in it will show you যে কোথায় কি আছে, but I think with few clicks you can make this kind of dynamic symbol. এই সিম্বলজি গুলো নিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়। ফর এক্সাম্পল এইখানে লেবেলিং কি হবে, এটার কালার কি হবে, কি ধরনের মানে জেনারেলাইজেশন হবে, এগুলো সবগুলোকেই কাস্টমাইজ করা যায়। বাট যেহেতু উই আর স্টিকিং উইথ সাম বেসিক আন্ডারস্ট্যান্ডিং, সো আই মে নট গো দ্যাট ডিপ at this point, but অন্য সেশনে if time is allows, then we might try to do something. But what I would say যে try different symbology and you might find a good one. Binning is another technique, but binning করলে কি হয় যে এই একই রকম symbology গুলো দেখায়, but এখানে instead of making those circles, সে হচ্ছে যে হেক্সাগন করে কোন জায়গায় বেশি কোথায় কম সেটা কাউন্ট করে দেখায় যে এইখানে এতগুলো পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। সো as you zoom in, this color might also change, and as you zoom in further you will see individual location. So এইগুলো kind of hotspot analysis, but it's a different way of presenting. So essentially এটা আন্ডারলাইং ডেটাকে চেঞ্জ করে না, বাট এটা জাস্ট ভিজুয়ালাইজেশন বা প্রেজেন্টেশন বা সিম্বলজিটাকে ইম্প্যাক্ট করে। সো এখানে দেখা যাচ্ছে যে ফিচারের সিম্বল স্টিল ইজ দ্য সেম, বাট যখন আমরা মানে জুম ইন করছি সে এটাকে দেখাচ্ছে। Alright, so what else we can show? Maybe let me see. Okay. আচ্ছা, সো আমরা পয়েন্ট ফিচার নিয়ে কথা বলেছি। লেট মি সি ইফ আই ক্যান অ্যাড সাম লাইন থিং। আচ্ছা, লাইন একটা হতে পারে যে উই ক্যান প্লে উইথ কন্ট্যুর, উই ক্যান প্লে উইথ রোড। রোডের কি আছে? রানওয়ে, রোড সেগমেন্টস আছে। সো আই থিঙ্ক রোড আমরা এর আগে দেখেছিলাম। সো রোডকে কয়েকভাবে প্রেজেন্ট করা যায়। বাই ডিফল্ট তো এটা সিঙ্গেল সিম্বলে আছে, বাট সিম্বলজিতে গিয়ে ওই ওকে। সো অ্যান্ড ইনফ্যাক্ট again you should look at the data যে কি ধরনের এখানে অ্যাট্রিবিউট আছে, যেহেতু ক্লাস আছে, সো ক্লাস অনুযায়ী আমরা এটাকে ভাগ করতে পারি। এখানে ফাংশনাল গ্রুপ আছে, সারফেস ক্যাটাগরি আছে, সিল সারফেস, আনসিল সারফেস, সো নানান ভাবে এটাকে দেখানো যায়। বাট কোয়ান্টিটেটিভ ভ্যালু এখানে ওই অর্থে নাই। যেমন ধরা যাক যে লেংথ অফ দ্য রোড বা উইথ অফ দ্য রোড, সো উইথ থাকলে হয়তো উইথ অনুযায়ী আমরা এটাকে ভাগ করতে পারতাম। বাট স্টিল উই ক্যান ইউজ ইউনিক সিম্বলস অ্যান্ড আদার ক্লাসেস, বাট লেটস ট্রাই ইউনিক। এবং আমরা মনে হয় এর আগের দিন কিছুটা দেখেছিলাম, বাট সে সাবক্লাস টাইপ। সো এখানে পাথওয়ে এবং অন্যান্য জিনিস আছে, রানওয়ে, ভেহিকুলার রোড। ওকে, আর কি হতে পারে? যেমন এইখানে
কি দেখলাম আমরা এখানে কি ছিল ক্লাস ছিল আর একটা হচ্ছে অপারেশন ও আরেকটা আমি টাইপ দেখছিলাম যেটা ওকে ফাংশনাল ক্যাটাগরি সো লেটস সি ফাংশনাল ক্যাটাগরি so functional category বেশ টাইপের বাট এগেইন মোটরওয়ে এগুলোকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায় আমি সিম্পলি নিজেই আমি এটার আহ, আহ, কি বলে যে কালার বা সিম্বল এটাকে আমি চেঞ্জ করতে পারি এবং আমি যদি দেখি যে এটা হচ্ছে মেবি এইটা and then sorry let me go back to the symbology so এটা ম্যানুয়ালি চেঞ্জ করা যায় লোকাল রোড এইটাকে চেঞ্জ করা যায় and in fact আরো কিছু জিনিস যেটা আছে যে মানে সবসময় প্রিসেট থেকে ব্যবহার করতে হবে নট নেসেসারিলি ইউ ক্যান মেক ইউর ওন সিম্বলজি ওকে ইউ ক্যান প্লে উইথ দ্য কালার শেপ অ্যান্ড সাইজ ইনফ্যাক্ট এইখানে আমি যদি যাই যেটাকে বলা হচ্ছে লেয়ার্স এবং এই লেয়ারের মধ্যে we can change the different types এবং এখানে we can add extra layers okay but again maybe আজকে আমরা ওটা নিয়ে খুব বেশি প্লে করব না বাট গ্যালারি থেকে যদি আমরা নেই তাহলে হচ্ছে বিল্ট ইন ফিচার্স গুলো আমরা নিতে পারি মেজর রোড অনেক সময় যেটা হতে পারে যে ওখান থেকে আমি নিলাম but then we play with it so ওরা 3.8 দিয়েছে we might use 2.8 অথবা তারা ডিফল্ট এই কালার দিয়েছে আমি তখন কালারটা চেঞ্জ করলাম so that means you can take some preset and then modify certain characteristics অথবা আমি বললাম যে আমি এই সলিড স্ট্রোক দিব না আমি শুধু একটা নিব বা সলিড স্ট্রোক আমার থাকবে বাট সলিড স্ট্রোক হবে সে maybe 1.3 so you have to basically play with these numbers all right so এটা গেল মেবি এখানে আরেকটা হতে পারে যে যেমন কন্টুরের ক্ষেত্রে কন্টুরের সাধারণত আরো ইন্টারেস্টিং অ্যাট্রিবিউট থাকে যে কন্টুর মানে তো হলো যে এলিভেশন বা এটার টোপোগ্রাফিক ফিচার্স গুলো দেখায় এবং লেট মি সি যে কি ধরনের ডেটা এখানে আছে এলিভেশন নিশ্চয়ই আছে সো এলিভেশন বলতে এখানে সিম্পলি লেটস সি if I label it and if we zoom in এবং লেবেলিং এর মধ্যে by default আসছে number but we want to see the elevation so we can see the different elevations at 28 30 34 and so on so এখন আমরা যদি এটাকে এলিভেশন অনুযায়ী গ্র্যাজুয়াল কালার হিসেবে ভাগ করতে পারি এবং যদি আমরা সেটা করতে চাই we can go to the symbology and then we can try to do it to graduated color অথবা unclass color graduated color and then we should see elevation okay now interesting so we don't see this one কি আমরা দেখছি হচ্ছে vehicle calculation and হচ্ছে relevance okay so maybe this is something like elevation এখানে আচ্ছা রিলেভেন্স এখানে হচ্ছে নাম্বার এটাও নাম্বার বাট এইটা জাস্ট যেহেতু লেফট অ্যালাইনমেন্ট আছে হোয়াট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে নাম্বার না এটা হচ্ছে টেক্সট এন্ড দেয়ারফর ইট ইজ নট শোয়িং গ্রাজুয়েটেড কালার করতে গেলে ইউ নিড এ ফিল যেটা হচ্ছে নিউমেরিক সো এটা যেমন সহজে করা যায় যেমন উই ক্যান অ্যাড এ ফিল্ড বাই দ্য ওয়ে আজকে আমাদের ফিল্ড তৈরি করার কথা না বাট লেটস সি
if we can add a field, let's call it elevation numeric, এবং এইটাকে আমরা বলবো হচ্ছে যেহেতু এটা আচ্ছা, let's make it double, not necessarily we have to do that, but double. আচ্ছা, all right, so it doesn't like it. Okay, কি বলছে? Unresolved field contour কেন করা যাবে না? Add a field. Okay, field এর নাম elevation. Okay, let's take it double. Okay, save it. আমি ওই আন্ডারস্কোর দেওয়া তো সে পছন্দ করে নাই, so that's fine. আচ্ছা, যেহেতু এটা now it's a numeric, so what we can do, we can use a calculation method. So sorry, a elevation field আমি select করে we can use calculate field, এবং আমরা যেটা নিউ টেক্সট ফিল্ড আছে সেইখান থেকে we can take the same value but এটাকে নাম্বার হিসেবে কনভার্ট করবে, if it cooperates with me. This tool modifies input table, we understand. Okay. Okay, it's a bit slow. I don't know why. Okay. So এখানে elevation বলতে আমি যেটা বোঝাতে চাইছিলাম, let's take এইখানে elevation is equal to elevation, and this is a Python thing. So আমি যখন এটাকে এই ফিল্ডটাকে সিলেক্ট করছি, so basically elevation equal to এখানে একটা exclamation, এখানে একটা exclamation. So this is a notation for Python, and let's say okay. So so I think it can convert, but অনেক সময় টেক্সট থেকে সরাসরি সে নিতে আপত্তি করে। আচ্ছা, যেহেতু আমাদের এখন এই ফিল্ডটা আছে, so we should see যে আমাদের elevation field এখানে আছে, and then we can classify these value on few classes. So let's make it 5 classes, and then okay, if we zoom out, then we can see যে এই কন্ট্যুর গুলো different color এ ভাগ হয়েছে, so that means এখানে কয়েকটা গ্রুপ, so 20, I don't know এটা মিটার বা ফিট whatever, so imagine this is meter, so 20 মিটারের কম হলে একটা কালার, 20 থেকে 46 হলে একটা কালার, and then you can basically play with it, you can change the number, but maybe that I will not do today. But main point holo you can do a graduated color. You can, I think you can use unclassed color as well. Unclassed color হচ্ছে basically continuous level এর continuous color scale সে ব্যবহার করে, but এটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে ডেটার তখন হচ্ছে unclassed color মাঝে মাঝে ভালো কাজ করে, but অন্য সময় it may not be the best option to use. So সেই ক্ষেত্রে maybe classification is the best option, and again you can make more classes to make it more distinct, depending on the data. You can have 10 class or 5 class or 20 classes. Okay, এইখানে 10 class করতে পারছে না কেন? Oh, আচ্ছা, we selected a different field যে ওখানে দুইটার বেশি ভ্যালু নাই, so therefore it cannot make
10 classes, but elevation এর ক্ষেত্রে যেহেতু আমাদের আছে, so it can. And at the same time, যখন আমি classify করছি, we can play with the color. এইখানে যখন আমি সিলেক্ট করছি তখন হচ্ছে যে lower elevation is darker, higher elevation is lighter, but you can swap it. For example, এই যে কালার যেটা আমরা নিয়েছি, এই কালার স্কিমের প্রপার্টি নিয়ে কাজ করা যায়, taking some time. So that means এই প্রপার্টি গুলোকে যেমন we can flip the color. So simply আমি এটাকে উল্টে দিলাম। এখন আমি বলছি যে darker color means higher value, এটা মানে lower value. So that means যে সিম্বলজি আছে এগুলোকে মডিফাই করা যায়। এই কালার সিম্বল আমি চাইলে lower value কি হবে, higher value কি হবে, you can make those changes and play with it. So major point আসলে যেটা আমি বলতে চাইলাম যে অবশ্যই ArcGIS Pro provides a number of options to symbolize your data, but depending on the data বা ডেটাটা কিভাবে অ্যারেঞ্জ করা আছে, অনেক সময় ডেটাটাকে কিছুটা মডিফাই করে নিতে হয় to present data in certain way. And then in the symbology level, you can play with it. You can generalize it. You can make it detail. এটা visibility নিয়ে কাজ করা যায় বা different scale নিয়ে কাজ করা যায়। আরেকটা জিনিস হয়তো আমি বলতে পারি সেটা হচ্ছে opacity. এটা অবশ্যই সিম্বলজির সাথে যুক্ত, যেটাকে ট্রান্সপারেন্সি বলা হয়। যেমন সিম্পলি এই লেয়ারটাকে এত প্রমিনেন্ট আমি দেখাতে চাই না, বাট উই ক্যান ইউজ 50% ট্রান্সপারেন্ট সো তখন হতে পারে যে it will still be shown but in a dimmed manner. We can make it even 30% or any number like 0 to 100%, and there is a bar and you can play with it. আর এটা নির্ভর করে আসলে again ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কি আছে, বা এখানে যদি কন্টুরটাই মেইন পয়েন্ট হয় then maybe it should be highlighted, বা যদি এটা সেকেন্ডারি হয় then make it less prominent. আবার এটা যদি আমি বেস ম্যাপটা চেঞ্জ করে দিই তখন হয়তো এটা ডিফারেন্ট হবে। অর্থাৎ আমি যদি পেছনে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করি তখন হয়তো এই কন্টুরের কালার ঠিক আছে, বাট অন্য সময় মেবি নট। সো ডিপেন্ডিং অন পেছনে কি আছে, সামনে কি আছে, বা অন্যান্য কি কি ফিচার আমি দেখাতে চাইছি, লেবেলিং কিভাবে হচ্ছে, সো এরকম নানান রকম ফ্যাক্টর গুলো থাকবে। And then you have to play with it depending on your need and the availability of the data. So that's basically for today. Any question, comment, feedback? আচ্ছা, আমি যেটা চাইছিলাম on your own you will be doing at least 2 exercise on your own. একটা হচ্ছে যে use the data for City of Newcastle or any other data, play with it, make a layer যেখানে ইউনিক ভ্যালু বা সিম্বল ব্যবহার করা যায়, আর একটা do it with the graduated symbol. Graduated symbol যেটা আমি হয়তো দেখাই নাই, বাট গ্রাজুয়েটেড কালার মতোই you can use graduated symbol to make it larger or smaller. So maybe you can play with that. গ্রাজুয়েটেড সিম্বল অনেক ক্ষেত্রে ওই যে পপুলেশন ডেটা যদি থাকতো আমার প্রত্যেকটা লোকালিটি, তখন হয়তো উই ক্যান শো দ্য লোকালিটি বেসড অন পয়েন্ট, অ্যান্ড দেন পয়েন্ট গুলোর সাইজ হয়তো আমরা পপুলেশন ডেটা দিয়ে ইয়ে করতে পারতাম। ইনফ্যাক্ট এইটার হয়তো করা যেতে পারে নেক্সট আমরা যখন অ্যাট্রিবিউট বা টেবিল নিয়ে কাজ করব বা জয়েন্ট নিয়ে কাজ করব তখন উই মাইট শো ইউ দ্যাট। ফর এক্সাম্পল এখানে কি হবে যে মানে যখন আমরা ডিসপ্লে করতে চাই বা সিম্বলজির জন্য উই নিড ডেটা, সো ডেটা নট নেসেসারিলি হ্যাজ টু কাম ফ্রম দ্য শেপ ফাইল, বাট উই মাইট হ্যাভ অ্যানাদার টেবিল। তো সেই টেবিলকে, পপুলেশন টেবিলকে ফর এক্সাম্পল উই ক্যান জয়েন বেসড অন দ্য লোকালিটি, and then
ওই পয়েন্টস গুলোকে বা লোকালিটির ভ্যালু গুলোকে we can modify based on the attribute. So অ্যাট্রিবিউটের নানান রকম ব্যবহার আছে। একটা হলো তথ্য তো অবশ্যই দেয়, বাট অনেক সময় সিম্বলজির জন্যই ইউ নিড অ্যাট্রিবিউট। তো ওই জিনিসগুলো হয়তো আমরা পরে দেখতে পারবো, বাট এখানে মেবি দেয়ার কুড বি আদার ডেটা যেখানে যেটা দিয়ে এই একই রকম কাজ করা সম্ভব। ওকে, সো এই এক্সারসাইজটা করলে আমাদের পরের সেশন নেক্সট উইক থেকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ডিফারেন্ট ফিচার, সেগুলোর সিলেকশন কিভাবে করতে হয় এবং এটার ডিসপ্লে গুলোকে কিভাবে ম্যানেজ করা যায়। এটার মধ্যে একটা যেমন আমি দেখাচ্ছিলাম, স্কেল ডিপেন্ডেন্সি ইজ অ্যান অপশন, বাট ভিজিবিলিটি ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু আরো কিছু মেজার্স আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং নেক্সট উইকে I will expect I mean maybe I will give you some task in the form of an assignment or whatever you say, and maybe I'll give you some scenarios and data, and I would expect you to work on it and share your result with everyone. Okay, and that might be fun. So next week আমরা এটা করব, বাট আজকের ক্লাসে আর কার কোনো প্রশ্ন অথবা ফিডব্যাক আছে কিনা? Okay, I'm assuming that it's negative. So আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে বা নেক্সট সেশনে নেক্সট উইকে কথা হবে। থ্যাংক ইউ।